এখানে ছাত্র রাজনীতি থাকবে না এবং শিক্ষক রাজনীতি দুটোই থাকবে না। ছাত্র এবং শিক্ষক কারো কোনো দলীয় লেজুর ভিত্তিক রাজনীতির সাথে যুক্ত থাকার কোনো অধিকার নেই। এখানে যারা গভর্নমেন্ট জব করে আমরা হচ্ছে স্টুডেন্টদের পড়াতে এসেছি, এখানে আমাদের দলীয় রাজনীতির সাথে যুক্ত থাকার কোনো ভিত্তি হয় না, ঠিক আছে? দলীয় রাজনীতির সাথে শিক্ষকরাও থাকবে না, ছাত্ররাও থাকবে না, এবং প্রশাসনিকভাবে হলের যে কাজগুলো সে প্রশাসনিকভাবে হবে এবং শিক্ষকরা এখানে পাঠদান করবে, গবেষণা করবে। এটা একটা মেডিকেল কলেজ এবং বিশেষায়িত মেডিকেল কলেজ। এখানে কিন্তু কখনোই শিক্ষকদেরও দলীয় রাজনীতির সাথে যুক্ত থাকা যাবে না। এবং ঢাকা মেডিকেল যেখানে একাডেমিক কাউন্সিলের মিটিং করে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছে, তাহলে আমরাও এটা করতে পারি। উদাহরণ আছে আমাদের কাছে। ছাত্র এবং শিক্ষক রাজনীতি নিষিদ্ধ করা হোক, এটা আমার শিক্ষক হিসেবে দাবি, সাধারণ শিক্ষক হিসেবে। আসলে আজকে আমাদের চাওয়াটা হচ্ছে এটাই, আমাদের কাছে তথ্য আছে এবং আমরা বিগত সময়ও তো দেখেছি যে এখানে অস্ত্রের যে বিষয়গুলো আমাদেরকে বিভিন্ন আন্দোলনের সময় জোর করে অস্ত্রের ভয় দেখিয়ে আমাদেরকে বিভিন্ন প্রোগ্রামে নিয়ে যাওয়া হতো। ইভেন আন্দোলনের সময়ও তারা 100 স্টাম্প নিয়ে এসে আমাদেরকে হুমকি দিত যে আমরা আজকে বুয়েটে যাব, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবো, এদেরকে মারতে। আমরা ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো এবং আমরা আগেও কালকেও আমরা সেখান থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছি এবং আমাদের কাছে তথ্য আছে এখানে আগ্নেয় অস্ত্র থাকতে পারে এবং সেটা আমরা সবার সহযোগিতা ইনশাআল্লাহ তাআলা আমরা সেটা কালেকশন করব। এছাড়াও যাদের অবৈধভাবে এই ছাত্রলীগ আমাদের হল দখল করে রয়েছে সেগুলো আমরা উচ্ছেদ করব। অবশ্যই আমরা ইনশাআল্লাহ হলগুলো উদ্ধার করব। দেশের প্রত্যেকটা সেক্টরে আমরা যেভাবে সংস্কার কাজ করে যাচ্ছি, বিচারপতি থেকে শুরু করে ডিজিএফআইয়ের কর্মকর্তা থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে আমরা সংস্কার কাজ চালিয়ে যাচ্ছি। আমাদের ক্যাম্পাস একটা ছোট্ট ক্যাম্পাস, এইখানেও আজকেই আমরা ইনশাআল্লাহ সংস্কার করে যাব এবং আমরা নিশ্চিত যে এর ভিতরে কোনো না কোনো অস্ত্র আছে। কারণ আমরা যখন আন্দোলনে গিয়েছি আমরা লুকিয়ে লুকিয়ে আন্দোলনে গিয়েছি, আমাদের জন্য ওরা পাহারা বসিয়েছে, তারপরেও আমরা মিরপুরে দুর্বার আন্দোলন গড়ে তুলেছি, আমাদের সহযোদ্ধারা এখানে আন্দোলন করেছে। আমরা নিশ্চিতভাবে দেখেছি ওদের কাছে অস্ত্র ছিল, বিদেশি অস্ত্র পর্যন্ত ছিল আমরা দেখেছি, কিন্তু ওরা বিদেশি অস্ত্র কী করেছে আমরা জানি না। এখনও কি সেগুলো রুমের মধ্যে আছে কিনা আমাদের কোনো কিছুই জানা নাই। আমরা এর জন্য আমাদের টিচারদের নিয়ে আমরা ওইখানে দেখতে চাই যে এর ভিতরে কী রেখেছিল, আমাদেরকে কীভাবে তারা নৃশংসভাবে হত্যা করতে চেয়েছিল, কোন অস্ত্রগুলো আমাদের জন্য ব্যবহার করতে চেয়েছিল, এই জিনিসগুলো আমরা উদ্ধার করে প্রশাসনের কাছে জমা দিতে চাই। আমাদের টিচাররা আমাদের সাথে একাত্মতা পোষণ করেছেন, তারা 10 মিনিট সময় নিয়েছেন বিষয়গুলো কীভাবে সমাধান করবেন।